বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নারায়ণগঞ্জ সদর ১৭ নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাকির খান, নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানার বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান, সঞ্চালনা করেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাইম। এ সময় আরও উপস্থিত ছিলেন লুৎফর রহমান মন্টু, সালাউদ্দিন মোল্লা, পলাশ প্রধান এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। তাদের খবর নেন না, আর ওয়ার্ডের তুমি খবর নেবেন। যত বড় বড় অফিসে করেন না কেন, যদি কর্মী আপনাদের পিছনে না থাকে আর কর্মীরা আমাদের পিছনে না থাকে, তাহলে সেটা তার কোনো দাম নাই। আমি বলবো আগামী অতি সন্নিকটে রামপুর ১৭ নং ওয়ার্ড বিএনপি শক্তিশালী করবেন এবং আগামীতে আরো নেতা কর্মী বৃদ্ধি করবেন। একবার সাংবাদ তার আমাদের বেশি আসে নাই, একবার আবু আলী সুলতান আমাদের বেশি আসে নাই, মনির হোসেন খান আমাদের বেশি আসে নাই, রাজা রিপন আমাদের বেশি আসে নাই, মাসুদ রানা আমাদের বেশি আসে নাই, এই যে মানব প্রধান আমাদের বেশি আসে নাই। আপনার ভিন্ন মিশন নাম পাবে গডফাদারের ভাষায় কথা বলেন, আপনাদের ভাইদেরকে সন্ত্রাসী বানাতে চান, বলতে চাই আল্লাহ কিন্তু সহ্য করবে না। পরিশ্রমের মূল্যায়ন করতে শিখেন, পরের মূল্যায়ন করতে শিখেন, তারেক রহমানের নির্দেশকে মূল্যায়ন করতে শিখেন, খালেদা জিয়ার নির্দেশকে মূল্যায়ন করতে শিখেন। দালালদের পাশে নিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধাদের পাশে নিয়ে, ওসমান গনির দালালদের পাশে নিয়ে আপনি ওসমানদের বিরুদ্ধে কথা বলেন। কোন নাটক এটা? কোন নাটক? আপনি কিন্তু নাটক আমরা কম জানি না, আপনি কিন্তু খেলার দামটা কম না। ৫ বছর যদি আমরা শিল্পমত হতাম, তাহলে আমরা কিন্তু আপনার মতো কথা বলতাম না। আপনারা আধুনিক ভাষা বুঝেন না, আপনি কি জ্ঞান হয় না? টাকা বন্টন অফিসে সাকার টিপুরে ছাড়া আপনার ২ ঘন্টা আপনার যোগদান অনুষ্ঠান আটকেছিল। আপনার রক্ত রাঙিয়ে কথা বলেন, লজ্জা হয় না? আপনার প্রচুর টাকা আছে, আপনার টাকা কমে দেবে, গরু ছাগল কিনতে পারেন, রাজনৈতিক কিছু কর্মচারী নিয়োগ দিতে পারেন। কিছু শান্তিপূর্ণ ক্ষমতা নাই। আপনি কি জোর করে মনে নিবেন? জোর করে চলতে চান? আমি আপনাকে অনুরোধ করবো, আপনি শিল্পপতি আছেন, শিল্পপতি থাকে, জয় বাংলা ওরা আমলি মাতলা মুক্তিযোদ্ধাদের সমর্থনে আমরা এমপি হয়ে যেতে চান না। ওই সকল মুক্তিযোদ্ধারা তার পাশে বসায়া আপনি বড় বড় হুমকি টুমকি দিয়েছেন, ওই মুক্তিযোদ্ধারা আমি আরো ৬ মাস আগে অবাঞ্ছিত ঘোষণা করেছি। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।